হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করলাম। যেহেতু এটা উইকেন্ড স্পেশাল ব্লগ, বাবানের স্কুল ছুটি, তোমাদের দাদাভাইয়ের তো সানডেটা ছুটি থাকে, মোটামুটি একবার গেলেই হয়ে যায়, মানে হাফ ডে থাকে। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকের দিনটা একটু স্পেশাল কিছু করা যাক, তাই আমি ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করলাম। আজকে দেখো হঠাৎ করে বানিয়েছি চায়ের সাথে একটু কফি মিক্স করে বানিয়েছি। ডালগোনা কফিটা বানাইনি, এটা চা আর কফি মিক্স আছে। তো তার সাথে একটু বেগনি ভেজেছি, পাঁপড় ভেজেছি, আর রয়েছে চাল ভাজা মাখা। চাল ভাজার সাথে চানাচুর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, তেল, নুন, দারুণ জাস্ট জমে যাবে স্ন্যাক্সটা। তো ওটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাল ভাজাটা, সেটা আমি অনেক যত্ন সহকারে রেখেছি একটু একটু করে খাবো বলে, প্রায় শেষের দিকে। তো তারপর দেখো তোমাদের দাদাভাই আজকে গেছিলো সকালে ক্যান্টিনে, তো সেখান থেকে কিছু সামান নিয়ে এসেছিল, আর সেগুলো আমি সারাদিনে গুছানোর টাইম পাইনি। উইকেন্ড যেমন থাকে সেরকম আমার কাজের চাপটাও একটু বেশি থাকে, কারণ সারা সপ্তাহের যে কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো উইকেন্ডে একদম ফিনিশ করার চেষ্টা করি। তো সেই জন্য এখন এগুলো একদম কমপ্লিট করে গুছিয়ে রাখবো। তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসছে কিছু বাজার, মার্কেটে গেছিল, কিছু সবজি বাজারও করে নিয়ে এসছে বিকেলে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই আমি আর বাবানার যাইনি, একটু ঠান্ডাটা কমলে তারপর প্রচুর ঘুরবো, প্রচুর বেরোবো, এরকম প্ল্যানিং আছে। বাট এখন ঠান্ডাটা তো কমে যাক, এত ঠান্ডায় বেরোতে ইচ্ছে করে না, জাস্ট জমে যাচ্ছি রুমের ভিতরে, হিটার চলছে তার সত্ত্বেও। যখন 1-2 টেম্পারেচার চলছে তখন কার বেরোতে ইচ্ছে করে বলো তো? তাই ঠান্ডাটা কমে যাক, তারপরে ভাবা যাবে। তো এখানে দেখো গ্রসারি, সবজি, ফ্রুটস সমস্ত কিছু তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো সেগুলোকেও আমি এখন একটা একটা করে সব সেট করে রাখবো। ওই দিকের যে ক্যান্টিনের সামানগুলো ছিল, তারপরে কিচেনে দেখছো কিভাবে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলো আজকে একদম সব কিছু A to Z যেখানকার যেখানে জিনিস রাখার সমস্ত কমপ্লিট করেই তারপর আজকে শান্তি। না হলে কালকে আবার নেক্সট মর্নিংয়ে মন্ডে বাবানের স্কুল রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি রয়েছে, আর টাইম হবে না। তো এগুলো পড়েই থাকবে, আর তারপর পিঁপড়ে হবে, খারাপ হয়ে যাবে। যদিও পিঁপড়ে এখানে কই দেখিনি, খুব একটা পিঁপড়ে নেই তো, বাট তবুও বাইরে পড়ে থাকলে একটা কীরকম লাগে না? তো তারপর দেখো আমি এখানে সবজিগুলো খুব সুন্দর করে যেখানেকার যেরকম রেখে দিচ্ছি। বেশিরভাগ সবজি তো আমি ওই এয়ারটাইট কন্টেনারে করেই রাখার চেষ্টা করি, যাতে ফ্রেশ থাকে, অনেক দিন একদম তাজা থাকে। তো তখন রান্না করার সময় বার করে নিলেই হয়ে যায়। যেগুলো কন্টেনারে ধরেনি আমি আরও কিছু কন্টেনার অনলাইনে অর্ডার করব, তো তারপর তাহলে পারে অনেকগুলো সবজি একসাথে স্টোর করতে পারবো। আর এই দেখো আমি তারপর করে নিচ্ছিলাম একটু ভাজা মশলা, যেটা সমস্ত রান্নায় দিলেই তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাছাড়াও যে কোনো স্ন্যাক্স, টিফিনে, পোলাও, তারপর ফ্রায়েড রাইস, তারপর ওদিকে বিরিয়ানি, চাউমিন, তারপর মানে সমস্ত কিছু A to Z এইসব যে কোনো ধরনের খাবার, তাছাড়া স্পেশাল এমনি আলু কাবলি, ফুচকা, ঘুগনি এইসব তো আছেই তার সাথে। তো এগুলো সমস্ত কিছুতে দিলে জাস্ট জমে যায় স্বাদটা। তো তারপর আমি ওই মিক্সটিতে ওটাকে ভালোভাবে একটা ডাস্টিং পাউডার করে নিয়ে একটা কন্টেনারে ভরে রেখেছি। তারপর চলে এসেছি রাত্রির ডিনার বানাতে। সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে এখন ঘড়িতে দেখি মোটামুটি 9টা মতো বাজে। তো এখন ফটাফট করে বানাবো ডিনার, আর যেহেতু উইকেন্ড একটু স্পেশাল তো হওয়াই চাই, তাই না? তাই ভাবলাম যে তোমাদের দাদাভাইকে পনির আনতে পাঠিয়েছিলাম, তোমাদের দাদাভাই গিয়ে পনির নিয়ে এসছে। তো আজকে বানাবো একটু ফ্রায়েড রাইস আর মটর পনির। তো তার সাথে একটু আলু দেব, কারণ পনিরে আমি একটু আলুটা দিই, না হলে পরে বাবান একদম মটর আর পনির থাকলে খেতে পছন্দ করে না। আলুটা যদি একটু পাশে দেখে তাহলে পরে সমস্তটা টোটালি ফিনিশ করে দেবে, যদি আলু না দেখতে পায় তাহলেই বাস বাওয়াল করতে শুরু করে দেবে। তো এই জন্য দেখো আমি সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এখানে এই যে দেখছো মটরশুঁটি নিয়ে আসার পর আমি এভাবে ছাড়িয়ে স্টোর করে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে, তাহলে অনেক দিন ভালো থাকে, তাড়াহুড়ো করে আমাকে ছাড়াতেও হয় না। যখন ফ্রি থাকি এক টাইম ছাড়িয়ে রেখে দিই।
তারপর এই দেখো ফ্রায়েড রাইসটা আমার বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ঝরঝরে হওয়ার জন্য ভালোভাবে ঠান্ডা করতে দিয়েছি। তারপর দেখো কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে। এখন ওপর থেকে একটু গোলমরিচ পাউডার আর একটু 1 ফোঁটা ঘি আর গরম মশলাটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাস কমপ্লিট আমার ফ্রায়েড রাইস। তারপর এই দেখো মটর পনিরটাও মোটামুটি কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে, তাই না? তো জাস্ট সবে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা টশলা দিয়ে এখন আমি মটরগুলো দিলাম। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ মতো জল লাগবে। তো একটু তো গ্রেভি থাকবে, তো সেই জন্য যতটা পরিমাণে জল দরকার আমি সেটা কিন্তু গরম জল দিয়েছি, কারণ আমি বেশিরভাগ রান্নাতেই না গরম জলটাই প্রেফার করি। না হলে যদি মশলা টশলা কষানোর পর ঠান্ডা জল দিয়ে দেওয়া হয়, রান্নার স্বাদটা যেন কীরকম একটা হয়ে যায়। বাট যদি সেই ক্ষেত্রে খাবারে একটু গরম জল দিতে পারা যায় তাহলে সেই স্বাদটাও সুন্দর হয় আর কালারটাও সুন্দর হয়। আমি দেখেছি, এটা আমার নিজস্ব নলেজ থেকে বললাম। তো যদিও আমি খুব একটা ভালো রাঁধুনি, পাকা রাঁধুনি না, জাস্ট কাজ চলার মতো চলছে। আর এখানে আমি একটু কাসৌরি মেথি ভালো করে হাতে করে একটু ডলে নিয়ে তারপর আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম। তো কাসৌরি মেথিটা একটু ভালোভাবে ডলে নিলে কি হয়, হাতে করে ভালো করে, তাহলে এর সেন্টটা আরও বেশি ছড়িয়ে যায়। তো এর যে একটা স্মেল থাকে সেটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে বাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো আজকে ডিনারের মেনুটা ছিল জাস্ট ওয়াও, দারুণ টেস্টি হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি। তো এটাই ছিল আমাদের উইকেন্ড স্পেশাল ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।